ইউকেতে প্রায় অর্ধেকের বেশি মানুষ ইউনিভার্সিটিতে যায় না। 18 বছর বয়সীদের মধ্যে প্রায় 36% ইউনিভার্সিটি যায়। 25 ইয়ার্স পর্যন্ত ধরলে মনে হয় 49% টোটাল। স্টিল 51% মানুষ ইউনিভার্সিটি পর্যন্ত যায় না। তাহলে এরা কি করে? এখানে ইউনিভার্সিটি না গিয়ে অনেকে অ্যাপ্রেন্টিসশিপ করে, তারপর প্লামার, ইলেকট্রিক, তারপর জিবি ড্রাইভিং, বাস ড্রাইভিং, অনেকে কনস্ট্রাকশন, লজিস্টিক্স, আরো অনেক কিছু। সবচেয়ে মজার ব্যাপার হলো এই যে ট্রেড গুলার নাম বললাম, এদের অনেকেই গ্রাজুয়েট লেভেলের জব থেকে বেশি আর্ন করে। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তবতা। কারণ আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, একজন মানুষ ইউনিভার্সিটি গ্রাজুয়েশন শেষ করে জব করছে, এটা ভালো নাকি একজন উবার ড্রাইভার? অনেকেই হয়তো বলবে গ্রাজুয়েট জবটাই ভালো। ইউকেতে একজন নিউলি গ্রাজুয়েট ধরেন একটা 35,000 এই ব্র্যাকেটের জব করছে, আবার ধরেন একজন উবার ড্রাইভার, সে যদি সপ্তাহে 6 ডেজ কাজ করে, একটা অ্যাভারেজ বলছি ধারণা দেওয়ার জন্য, ইজিলি কিন্তু 40-50,000 আর্ন করবে। অবশ্যই তার কস্ট আছে, ইন্স্যুরেন্স, তার গাড়ির কস্ট, তার আর অন্যান্য ট্যাক্স, স্টিল মোর দ্যান গ্রাজুয়েট জব। তো এখানে এসে বুঝলাম এখানকার বাস্তবতা একটু ভিন্ন। তাহলে কি পড়ালেখার কোনো দামই নেই? অবশ্যই না, পড়ালেখার দাম আছে, কিন্তু এখানে ডিগ্রির পাশাপাশি স্কিলেরও দাম আছে। এটাই হচ্ছে গিয়ে বাস্তবতা। আমি যদি আজকে বাংলাদেশ থেকে ইউকেতে আসতাম, আমি অনেকগুলা স্কিল শিখে আসতাম আমার ডিগ্রির পাশাপাশি, যেটা হয়তো ফিউচারে আমার কাজে লাগলেও লাগতে পারে। কিন্তু আপনি যদি জব করেন, একটা গ্রাজুয়েট লেভেলের জব, আপনি এখানে প্রোগ্রেসের সুযোগ আছে। অবশ্যই আপনি যে একই জায়গায় স্টাক থাকবেন এমন না, আপনার প্রোগ্রেশনের সুযোগ আছে। ধরেন আপনি একজন উবার ড্রাইভার, আপনি আফটার 5-10 ইয়ার্স আপনি কিন্তু একই জায়গায় একই জব। তো এটা কাউকে আসলে ছোট করাও না, বড় দেখানো না, কাউকে এনকারেজ করাও না, ডিসকারেজ করে না, একটা বাস্তবতা তুলে ধরলাম আপনাদের সাথে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় সফলতা মানে শুধুমাত্র জব টাইটেল না, আপনি আপনার এসেনশিয়াল নিডস গুলো কভার করতে পারছেন কিনা, আপনার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারছেন কিনা, এগুলি হচ্ছে গিয়ে মেইন। এন্ড অফ দ্য ডে যদি আপনি পিসফুলি রাতে ঘুমাতে পারেন, দেন ইউ আর সাকসেসফুল। তো আপনি কি মনে করেন? লেট মি নো ইন দ্য কমেন্টস এন্ড আই উইল সি ইউ ইন অ্যানাদার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।